ভালো কথা। আমি যে আব্বার জন্য ফলমূল আনছিলাম, আঙ্গুর আপেল এগুলো আনছিলা কি? সব ফল আমি ব্যাগে নিছি। বাবা শুধু ফলই না, আমি যে ডিম খাইতাম না, ডিম ও মা সিদ্ধ করে আনছি। তোমার তো এই ডিম খাওয়া যাবো না দাদা, তোমার হাই প্রেশার না? জনমে ডিম খাওয়াই ওরে আমিও জনমে ডিম খাওয়ানোর জন্য আইছি। ও আমার ভাইয়ের 4টে ডিম খাইছে। সি ভাবি, আমি তো ভাবছিলাম শুধু আমাগো বাড়ির ডিম খাইছে, এখন তো দেখি বিথিগো বাড়ির ডিম খাইছে। খাওয়া কইতাছি, এখন খাবার পারছ না, তোর কারণে না অনেক কথা শুনছি, এবার খাস না কে? খাবি না? থাকন খাওয়া কইতাছি। কি ব্যাপার? হ্যাঁ, এইরকম করে চুরি করে ডিম খাওয়া শুরু করছস? কি হইছে তোর? হ্যাঁ, মার ডিম দেও। কি আরেকটা দিমো? মানুষ আমরা 4জন, 4টা ডিম সিদ্ধ করছি, তার মধ্যে তোর বাগেরটা তুই খাইছস, আর ডিম আছে 3টে, তোর আর ডিম দেওয়া হবে না। মা, আমার বাগেরটা তো আমি খাইছি, তোমার বাগেরটা দেও। হ্যাঁ, আমি মা হয়ে ঠইকা গেছি গে, তাই না? এখন তোর বাগেরটা খাবি, একটু পরে আমার বাগেরটা খাবি, তারপরে তোর বাপের বাগেরটা খাবি, এইরকম করে খাবি, আর আমি না খেয়ে থাকবো। আমার তো মুখ নাই, তাই না? মা বাবা করো কে? তুমি তো আমার মা, তুমি দিবা না কেরা দিব? আচ্ছা ঠিক আছে, এত এমনি করে কইতে হবো না। যেহেতু তোর বাগেরটা তুই খাইছস, আমার বাগেরটা তুই দুপুরে ভাত দিয়ে খাইসনি। যা এখন। কে মা, আমি এমনি খাই, ভাত খাই না তো। ভাত খাবি না? না, তারপরে ভাত খাওয়ার সময় না কবি আরেকটা ডিম দাও, তখন কোনে পাবো আমি? যাবি কি থেকে? তুমি আমার মা না, ওবা করো কে? দেও। আমি বুঝছি, তুই তো যাবি না, আমি এদিকে যাবো। ডিম নিয়ে আয়। একটি ডিম দাও না, ও মা একটি ডিম দাও না। 1 হালি 2 হালি 3 হালি চাই না। 1 হালি 2 হালি 3 হালি চাই না। মা, ও মা দেও না। শোন, তোর এই মধুর মধুর সুরে না আমার মন গলাইতে পারবি না। অনেক মন গলায় গলায় খাইছস, এবার আর পারবি না। সরেন থেকে। দেখছো দেখছো কেমনে চলে যায়, একটু মনের মধ্যে মায়া দেওয়া নাই। আমি তো তোমার মেয়ে, তোমার কি মনে আছে? সহজ একটা ডিমি দিয়ে আর না থাকবো না, বাচ্চা আমার কি হবো? আচ্ছা এই ভালো কথা। আমি যে আব্বার জন্য ফলমূল আনছিলাম, আঙ্গুর আপেল এগুলো আনছিলা কি? সব ফল আমি ব্যাগে নিছি। বাবা শুধু ফলই না, আমি যে ডিম খাইতাম না, ডিম ও মা সিদ্ধ করে আনছি। ডিম আনছে? তাহলে তো একটা দুটো ডিম আনে নাই, মনে হয় অনেকগুলো ডিম আনছে। আর দেখো কেমন চিনা চিনা লাগতেছে। ও, ওইটা তো নরেন ফুবু, সাইফুল দাদার মিয়া। তাহলে তো ওই বাড়িতে ডিমগুলা যাইব। ঠিক আছে, কোনো সমস্যা নেই, ডিম যেখানে ডিমও সেখানে। ঠিক আছে বাবা, ডিম সিদ্ধ করে এনেছে কারণ তোমার নানা তো অসুস্থ, সে ডিম খেলে সুস্থ হয়ে যাবে। আমি আবার পরে তোমাকে ডিম এনে দেবো, কেমন? ঠিক আছে। এই তো সাইফুল দাদাকে বাড়িতে যাইতাছে। ওগো, তুমি নদিনলে খবর দাও নাই? আমি তো খবর দিছি, ও কইলো যে রাস্তায় আছে, আইতাছে। আমার কিছু ভালো লাগে না গো। দেখো, তুমি ধৈর্য হারাও না। নরিন আমারে কইলো আমরা রওনা হইছি, রাস্তায় আছি, তাইলে ওরা আয়া পড়বো, বেশিক্ষণ আর দেরি হইব না।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু এখন শরীরটা কেমন? আলহামদুলিল্লাহ রাখতে বললো জানো ভাই আসো মা আসো বসো এক কাজ করো, ঘর থেকে একটা বাটি নিয়ে আসো। বাবা তো অনেক অসুস্থ, আমি তো আবার জন্য ডিম সিদ্ধ করে নিয়ে আসছি। যাও বাটি নিয়ে এসো। ডিমটা নেব। শুধু খালি ডিমটাই মা দেখো। এটা ভালো আছো না তোরা? হ্যাঁ বাবা, আমি খুব ভালো আছি। বাবা, তোমার শরীরটা মনে হয় তেমন ভালো নাই, তাই না? মারে বয়স হয়ে গেছে, আর কত ভালো থাকো। বাবাজি তুমি ঘরে যাও, বিশ্রাম করো। আচ্ছা ঠিক আছে। মা যাও, আমি রান্না করে গেলাম। যাও। এসব তুই কি আবার নিয়ে আসছিস কষ্ট করে? চুপ থাকো তো বাবা। মা আমি নানা ডিম খাওয়াই দিই। আচ্ছা ঠিক আছে মা, তাহলে তুমি তোমার নানু ঘরে ডিম খাও, আমি একটু ঘরে যাই। এই যে বাবু, রাখো রাখো রাখো। তুমি তো পোলাপান মানুষ, তুমি ডিম সিলাইতেও পারবা না, খাওয়াইতেও পারবা না। এসে বেলা আমি খাওয়াই দিই। হ্যাঁ বিমু হুম? তুই তোমার তো এই ডিম খাওয়া যাবো না দাদা, তোমার হাই প্রেশার না? ও এই তো আমি জানতাম, জানতাম দেখে তো তোমার এই ডিম খাইতে দেবো না দাদা। তুমি যদি ডিম খাও নিশ্চিত তোমার মৃত্যু আছে। আচ্ছা দাদা, তুমি এমন কেন কও তো? তুমি তো তারা 1.5 বছর ধরে ঘরে পড়ে রইছো, এই 1.5 বছরের মধ্যে কত ভালো মন্দ খাবার খাইছো, এগুলোর হিসাব করছো একবার? হ্যাঁ, এই 1.5 বছরে তোমার মেয়ের কত টাকা খরচ হয়েছে। তুমি তো মরবা পুরা পানগুলারে নিয়ে মরবা। আর তোমার যে হাই প্রেশার, হাই প্রেশারের মধ্যে ডিম খাইতাছো, বেশি বেশি তেঁতুল খাবা, খালি তেঁতুল খাবা, খালি আচার খাবা, বুঝছো? আচ্ছা দাদা, তুমি এমন কেন কাজ করতে পারো না? আমি অসুখ মানুষ, কিন্তু কাম করবো আমি। সবকিছু অবসান। কি ব্যাপার তোয়া, তোমার নানার ডিম খাওয়ানো বাদ দিয়ে তুমি এখানে কেন? খাইতাছে। খাইতেছে একা একা কেমনি ডিম খাইতেছে? তোমার নামে ওখানে বসাই দিয়ে আসলাম, দেখি তো। বাবা, সিদ্ধ ডিম তোমার এত পছন্দ হয়েছে? ইস, আমি যদি জানতাম না তাইলে মনে করো আর 2-3 হালি ডিম আমি সিদ্ধ করে নিয়ে আসতাম। তবে তুমি কোনো চিন্তা করো না, আমি যখন এই বাড়িতে একবার আইসা পড়ছি প্রতিদিন তোমার ডিম সিদ্ধ খাওয়াবো। মা ডিম খেলে দেখলাম, স্বাদ বুঝলাম না। স্বাদ বুঝলা না? কেন বাবা, কি হয়েছে? ডিম তো আমি খাই নাই, ডিম খাই তার বিমু ডিম খাইলো আর আমার অভিশাপ করলো। কয় তুমি খাইতে খাইতে তো পুলানটা ফকির বানা নিলে, আর তোমার হাই প্রেশার, তুমি তেঁতুল খাইবে, ডিম খাইবে কে? কি ওর এত বড় সাহস? হ্যাঁ, আমার অসুস্থ বাপের সামনে থেকে ডিম নিতে ভালো কথা, তার উপর তোমার অভিশাপ দিয়ে গেছে। ও মা, এখনই আমি অবাইতে চাইতেছি, ওর জিভ না আমি টাই না ছিল। কি হয়েছে রে? এরকম চিল্লাইতেছে কাকা? দেখতেছিস তো আমি ডিম নিয়ে আসতেছি। এনে 4টা ডিম আছে, এই 4টা ডিমে খাবি। আর ডিম চাস না, ঘরে আর ডিম মিম নাই। ঠিক আছে। কি মজা করে খামু। আজকে যে রোদ উঠছে আর তুই যে ফুটকু, যদি আজকে গরমের মধ্যে স্টক করস, আর এই ডিমের মধ্যে যে পুষ্টি, যদি পুষ্টি আবার মরে যায়, এটা আমরা তো একটা বন্ধু হারাবো। আরে ডুবাই রে বিমো মোল্লা আমি মরমু, তা তোর কি? এই তো এটা তো তোরে বলতে পারবো না, তোর সামনে ডিমই রাখা যাবো
কি রে আবার কি হয়েছে কাঁদছিস কেন? ও বুঝতে পারছি এইটুকু সময়ের ভিতরে এতগুলা ডিম খেয়ে ফেলছা। ওই তুই এতগুলা ডিম কেমনে খেলি? হ্যাঁ আমি তো ডিম খাই নাই। গে কি তুই ডিম খাস নাই? ভূতে এসে ডিম খাইছে তাই না? আমার জামাই কম পয়সা কামাই করে আর তোকে 7 দিন ধরে ডিম কিনা কিনা খাওয়াইতেছে আর তুই কি কইতাছ আমি ডিম খাই নাই? তুই আমার জামার সাথে সাথে আমাকে ফকির করবি। তুই এক্ষুনি বের হয়ে বাড়ি থেকে, তোকে আর আমি বারবার ভাববো না। তোমার দুটো পা ধরে তুমি বিশ্বাস করো আমি ডিম খাই নাই। গে ডিম খাইছে বিমু। কি বিমু ডিম খাইছে? দাঁড়া আমি এক্ষুনি ওকে বাড়িতে গেতেছি। আমার অসুস্থ বাবার সামনে থেকে ডিম কেন নেওয়া বুঝাইতাছি। ও আমার ভাই ডিম খাইছে, দাঁড়া ওর মজা আমি বুঝাইতাছি। ভাবি 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 বাড়িতে আছেন? কি হইছে? কি আর হয় না বলেন তো, আপনার মেয়েটা এরকম কি লাগা? হ্যাঁ এই সারা গ্রাম ঘুরা ঘুরা যেখানে ডিম আছে ওইখানে যাই আপনার মেয়ে বলে নাকি? হ্যাঁ আমার বাপটা অসুস্থ তার জন্য আমি ডিম সিদ্ধ করে নিয়ে আসছি আর আপনার মেয়ে আমার সেই অসুস্থ বাপের মুখের সামনে থেকে ডিম নিয়ে আসছে। কেমন মেয়ে জন্ম দিবেন? জীবনে কি ডিম খাওয়ার নাই? সব থেকে বড় কথা কি জানেন, আপনার মেয়ে ডিম খাইছে তো খাইছে, তার উপরে আমার বাপের অভিশাপ দিয়েছে। আমার বাপ মরে না কে? আই আপনার মেয়ে কো, আপনার মেয়ে কো বাই করে নরে জন্মে ডিম খাওয়াই রে। আমিও জন্মে ডিম খাওয়ানোর জন্য আইছি। ও আমার ভাইয়ের 4টে ডিম খাইছে। কোন আরো বেশি কোন, আরো ভালো করে কোন, এই কোনটা হবো কি? সি ভাবি আমি তো ভাবছিলাম শুধু আমাগো বাড়ির ডিম খাইছে, এখন তো দেখি বিথিগো বাড়ির ডিম খাইছে। আপনার মেয়ে তো চোর কি লিগা? হ্যাঁ কি সেদর মেয়ে জন্ম দিছেন? হ্যাঁ মেয়েকে প্রতিদিন এতগুলা ডিম খাইতে পারেন না, তাই তো আর মানুষের বাড়িতে যা চুরি করে করে ডিম খায় না। আপনারা যেভাবে বললেন তাতে তো আর বিচার হয়ে গেছে, তবে আমার পক্ষ থেকে বিচার হয় নাই। যেহেতু আপনারা বিচার দিলেন ও বাড়িতে আসুন, ওর বিচার আমি নিজের হাতে করব। আপনারা এবার যান। বিথি চল। আজকে মেয়ের জন্য এত কথা শোনা লাগলো, ও আজকে বাড়িতে আসুক। আজকে ও আরেকদিন কে আমার একদিন। খাওয়া কইতেছি এখন খাবার পাস না, তোর কারণে না অনেক কথা শুনছি, এবার খাস না কে? খা খা খাবি না? খা কইতেছি। মানুষের কাছে আর কত অপমান হতো নাকি? জন্মের ডিম খাওয়ামো যাতে আর কোনোদিন অন্য মানুষের বাড়ি থেকে ডিম চুরি করে না খাস। খা গিয়ে কইতেছি। ময়না যাবি কেন? তোর আজকে ডিম খাইতে খাইতে মাইরে এলামো। এখন গিয়ে কইতেছি খা। রবি এটা তুমি কি করতেছো? মেয়েটারে কি মাইরে ফেলাবা নাকি? হ্যাঁ তোমার মেয়ের আমি মাইরেই ফেলাবো। তোমার মেয়ের জন্য না মানুষের কথা শুনতে হয়, মানুষের জানা তাই ফালাইছে কথা কয়। ডিম খাওয়াই আজকে আমি শেষ করে ফেলাবো। ও কত ডিম খাইতে পারে তাই দেখবো আমি। সবই ঠিক আছে, তাই বলে মেয়েটারে মাইরে ফেলাবা নাকি? মারে ও মা, এইভাবে ডিম খাইতে হয় না। তুমি না লক্ষ্মী মেয়া, এইভাবে আর কোনদিন ডিম খাইও না। বাবা আমি তোমার সুইয়া কথা দিলাম, আমার মায়ের কোলে হইয়া রইছি। আমি আমার মায়ের কোলে শুইয়া কথা দিলাম আমি আর কোনোদিন ডিম খামু না।